নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল। এখন সকাল বাজে 8:30। ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে 8:20 হয়েছে, 8:30 এখনো বাজেনি। বড় অফিস চলে গেল। আজ হলো শনিবার। ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করলাম। ছেলের স্কুল নেই, ছুটি পড়ে গিয়েছে। বাইরে তাকিয়ে দেখছি পুরো কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে। 8:30 বাজতে যায়, এখনও রোদ ওঠেনি। কীরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার আজকের। বিশেষ তো ঠান্ডা পড়লো না, কিন্তু বেশ ভালো লাগছে। হালকা হালকা একটা বেশ ঠান্ডার আমেজ আছে। কিন্তু কলকাতায় গরমই পড়ে, ঠান্ডা আর পড়ে না। কিন্তু ঠান্ডা পড়ার আগে সবাই এত ভালো ভালো জামা কাপড় পরে নিয়েছে, মানে মোটা মোটা, যে ঠান্ডা চলে গেছে। ঠান্ডার কোনো 2-1 দিন পড়লো, তারপরে আবার যেইকে সেই এখন নর্মাল ওয়েদার, মানে ঠান্ডাও না গরমও না, একটা মিডিয়াম ওয়েদার। যাই হোক, সারাদিন কী কী করছি, আজকে ছুটি, বাড়িতেই থাকবো, তাই সারাদিনের ভিডিওটা এই নিয়েই সাজিয়েছি। আপনারা আমার সাথে থাকুন, সবাই খুব ভালো থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। চলুন আজকের আপনাদেরকে একটা জিনিস দেখাই। লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। সে বাবু ঘুমাচ্ছিল, কোনো সময়ই তো ভালো করে তাকে আমি দেখাতে পারি না। আমার ছেলেকে, যারা হয়তো আমার ভিডিও দেখেন তারা ভাবেন ছেলে ছেলে করে, কোনো সময় ছেলেকে দেখায় না। ও একদমই ভিডিওতে আসতে চায় না। আজকেরও ঘুমিয়েছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই দেখুন আমার বরের কাণ্ড, পাখিগুলোকে ঢেকে রেখেছে কিভাবে। আমাকে বলছে ওরা বারান্দায় থাকে, ওদের খুব ঠান্ডা লাগে। যাই হোক, আগে জানেন তো ঘরে ঢুকিয়ে রাখতাম, কিন্তু পাখিদের ঘরে ঢুকিয়ে রাখা রাতের বেলা ঠিক নয়, যেহেতু রাতে এসি চলে। এখন যদিও বা চলছে না, তাই জন্য ওদেরকে বারান্দাতেই ঢেকে রাখা হয়। এই দেখুন, দেখতে পান, যখনই আমি ভয়েস দেবো শুধু আমার ভয়েসে আপনারা ওর আওয়াজ পাবেন। এমনিই তো রাস্তার পাশে বাড়ি, সবসময় গাড়ি চলতে থাকে, আমি শান্তভাবে একটু ভয়েস দিতে পারি না, আর ওরাও চেল্লাবে যখনই আমি ভয়েস দেব। যাই হোক, ওদেরকে একটু দেখে নিয়ে চলে আসলাম ঘরে। আজকে সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। ছেলেকে তুলে দিয়েছি, ও বাথরুমে চলে গেছে। দেখতে পাচ্ছেন ওই যে দরজার ওখান থেকে দেখা যাচ্ছে বাইরেটা পুরো কুয়াশায় ভরে রয়েছে। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কালকেই বলছিলাম কলকাতায় যে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু আজকের ভীষণ ঠান্ডা লাগছে সকালবেলা দেখছি। যাই হোক, একটু ঠান্ডা পড়লে বেশ ভালোই লাগে, তাই না? আমাদের কলকাতায় তো তেমন একটা ঠান্ডা পড়ে না। যাই হোক, আমাদের এখানে তো একদমই ঠান্ডা ছিল না। আজকের একটু এই কুয়াশা কুয়াশা মতন পড়েছে, আর হলো রোদ ওঠেনি, তাই জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে। আজকে সারাদিন মনে হচ্ছে যে সোয়েটারটা পরে থাকতেই হবে। যাই হোক, এবার আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিই। আজকের সারাটা দিনই ছুটি, তাই সারাদিন কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো ছেলেকে তুলে দিলাম, তুলে ওকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি। এবার বিছানাটাকে আগে গোছগাছ করে নিই, তারপরে সব কাজ শুরু করব। বিছানা গোছগাছ করে নিলে দেখে মনে হয় ঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন, কালকের জামাকাপড় ধুয়েছি, সেগুলো এখনও আমার শোকায়নি, সেগুলো বারান্দাতেই রয়ে গেছে। আসলে রোদ ওঠেনি তো, সেই জন্য শোকায়নি। ছাদে দিয়ে এসেছিলাম, কিন্তু ছাদেও দেখলাম সেরকম একটাভাবে শোকায়নি, তাই ওগুলো সব বারান্দাতেই মেলে রেখে দিয়েছি। ঘরে তুলে রাখবো কোথায়, একটাই ঘর, কোথায় রাখবো এদিক ওদিক, তাই জন্য। যাই হোক, বিছানা আমার গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিলাম, মনে হচ্ছে বেশ অনেকটা কাজ আমার হয়ে গেল। এবার ছেলেকে খেতে দিতে হবে, ওকে পড়তে বসাবো, সব কাজ আছে সারাদিনের। আজকের এই বিছানা গুছিয়ে নিয়ে এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেবো। আর ছেলেকে বলেছি তুই ইষ্টভীতি করে পুজো দেয়। এই দেখুন, বাথরুম থেকে এসে ও লুকিয়ে লুকিয়ে ওই যে ধনেপাতার গাছগুলো দেখিয়েছিলাম সেইগুলো এই যে উঠছে। বাবা, আমি আগের দিয়েই ফোনটাকে সরিয়ে নিলাম, নাহলে যদি দেখতে পেয়ে গেছে আমি ওর ভিডিও করছি তাহলেই আমাকে দেবে। আমাকে আগের থেকেই বলে রেখেছে, তুমি কিন্তু আমার ভিডিও কোনো সময় করবে না, তুমি ভিডিও করছো করো, কিন্তু আমার ভিডিও করবে না। যাই হোক, লুকিয়ে চুরিয়ে মায়ের আর ছেলের এই লুকোচুরি খেলার মধ্যে দিয়েই আমি কিছুটা অংশ ওর আপনাদের সামনে তুলে ধরলাম। ঘুমিয়েছিল, তারপরে এই যে গাছ দেখছে, এইসব মিলিয়ে ঝুলিয়ে ওর সাথে আমার সারাটা দিন আজকের কেটে যাবে। এই যে স্নান টান করে জামা কাপড় ধুয়ে ঘর মুছে চলে এসেছি। আজকে জানেন তো একটু চুড়িদার পরেছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো, নাইটি পরলে মনে হয় বেশি ঠান্ডা লাগে। ওই দেখুন, দেখতে পেলেন আয়নাটা যেই খুলেছি ও খাটের উপর বসে আছে। ও কিন্তু বুঝতে পারেনি আমি যে ওকে দেখানোর জন্যই এরকম করলাম। ও বলছে ভিডিও অন করে নিয়েছো, বলছি তাতে কী হয়েছে, চল এবার সিঁদুরটাকে পরে নিই। চুলটাকে আঁচড়াচ্ছিলাম, কিন্তু চুল ছেড়ে তো বলে সিঁদুর পরতে নেই, তাই জন্য চুলে একটা ক্লিপ দিয়ে নিয়ে সিঁদুর পরে নিলাম। ফোনের দিকে তাকিয়ে সিঁদুর পরছিলাম, আমার মনে হলো ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, ঠিক পরা হচ্ছে কিনা, ওই জন্য আয়নায় দেখে আর একবার
করে নিলাম। আপনারা কারা কারা এরকম সিঁদুর পরলে নমস্কার করেন একটু কমেন্টে জানাবেন তো। জানি না কি হয়, মা বলে দিয়েছে, তাই জন্য সিঁদুর পরার পর করের মধ্যে লাগিয়ে নমস্কার করে নিই। এবার সিঁদুর পরা হয়ে গেছে, চুলটাকে খুলে একটু আঁচড়ে নেব। দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এক্ষুনি একটা জ্যাকেট পরে নিতে হবে। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কুয়াশা পড়েছে। স্নান টান করে চলে আসলাম, খাবারটা নিয়ে এসেছি। চিয়া সিড সকালে খেয়েছি, একটা রুটি নিয়েছি, পেঁয়াজ কুলি আলু ভাজা আর তরকারিটা আগে খেয়ে নিই, তারপরে রান্না করব। সকাল থেকে এইসবই চলছে আজকের। ছুটির দিনে কাজকর্ম করে আর মেঘলা মেঘলা ওয়েদার, একদম ভালো লাগছে না কাজ করতে। মনে হচ্ছে বিছানার মধ্যে বসে থাকি, কেউ যদি খাবার বানিয়ে দেয় খাই। চল খেয়ে নি আগে। ওই বন্ধ করতো, খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড, তাই জ্যাকেটটাকে পরে এসেছি। এখন রান্না বান্না বসে কি রান্না করি দেখি। রান্নাঘরে এসেই আগে সবজিগুলোকে কেটে নিলাম। সবার প্রথমেই চিংড়ি মাছ আছে, ওই দিয়ে একটা 5 মিশালি সবজি করব। শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায়, তাই সেগুলোকেই আগে কেটে নিয়েছি। আর আলু আর ফুলকপি কেটেছি, ট্যাংরা মাছ করব। আর একটু মশলাও করে নিয়েছি। এই সবজির মধ্যে দিয়েছি বেগুন, কুমড়ো, মূলো, আলু, তারপরে শিম, সব রকম দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটাকে করব। 5 মিশালি তরকারি খেতে বেশ ভালোই লাগে। ট্যাংরা মাছটা ভাজা বসিয়ে দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে একটু চিংড়ি মাছ দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই 5 মিশালি সবজিটা খেতে আমার বেশ ভালো লাগে নিরামিষ। এই দেখুন মাছগুলোও আমার ভাজা হয়ে এসেছে। সকালবেলা যদি মাছ রান্না করে রাখি, তাহলে রাতের বেলার দিকে আর আমার ঝামেলা থাকে না। ছুটির দিনেও আরও বেশি রান্না করতে হয়, কারণ ছেলে বাড়িতে থাকে। ছেলে একটা আলাদা খাবার, আমাদের একটা আলাদা খাবার। আজকে সকালবেলা ডিমের ঝোল করেছি, সেটা আছে, সেটাই ওকে দিয়ে দেবো। আর ও পেঁয়াজ কুলি আলুও ভেজেছি, ও পেঁয়াজ কুলি আলু ভাজাও খায়, ওকে এবার ওটাই দিয়ে দেবো। তাহলেই ওর হয়ে যাবে, ও ডিম খেতে ভীষণ পছন্দ করে। আর এদিকে আমাদের মাছটাও করে নিলাম আর তরকারিটাও। এই তরকারিও খাবে না, কারণ প্রথম সবজিও খেতে চায় না বিশেষ একটা, তার মধ্যে আবার চিংড়ি মাছ দেবো, ও তো একদমই খাবে না। মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই জিরা ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম। মশলা কিছুই না, আদা লঙ্কা জিরে আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। মশলাটা কষতে দিয়ে এদিকে ধনে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। এই ধনে পাতাগুলো জানেন তো, বাজার দিয়ে কেনা হয়নি, এগুলো আমার বরের অফিসে একজন ভাই দিয়ে পাঠিয়েছে। ওর বাড়িতে অনেক ধনে পাতা হয়েছে, তাই ওদের বাড়ি তো হাওড়ার ওদিকে, ওই সব সাইডের বাড়ির দিকে অনেক চাষ হয়, সেই জন্য ও বাড়িতে হয়েছে। এত ভালো ধনে পাতাগুলো অনেক দিয়ে পাঠিয়েছে, সেইখানেই আমি সেই ধনে পাতাগুলো ছাড়িয়ে নিলাম। এই দেখুন একসাথে আমি 3 দিকেই রান্না করেছি। ইন্ডাকশানে বসিয়েছি মাছের ঝোল, এক পাশে গ্যাসে তরকারি, আর এক পাশে ওল সেদ্ধ বসিয়েছি। গরম গরম ওল সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আমার। অনেক দিন হয়েছে ওলটা এনেছে, সেদ্ধই করা হচ্ছে না, তাই আজকে যখন বাড়িতে আছি, সময় আছে, তাই ভাবলাম রান্নাগুলো করেই নিই। সবজিও জমে আছে, সপ্তাহে শেষও হয়ে এসেছে। অনেক সবজি থাকলে আমার বর আবার কালকে রবিবার চেল্লামিল্লি করবে, তাই জন্য আমি সব রান্নাবান্না করে সব শেষ করে দিচ্ছি আজকে। যে তরকারির মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার রেডি হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে সেটাও আমি করে নেব। চলুন এবার খাবারটা খেয়ে নিই। আগে ছেলেকে দিয়ে নিই, তারপরে গ্যাস ট্যাস মুছে আমি খেয়ে নেব। এই যে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি, ভাত, পেঁয়াজ কুলি আলু ভাজা আর ডিমের ঝোল। আর আমি ওল সেদ্ধটা মাখি, তারপরে খাবো। ওল সেদ্ধ কিছুই নিইনি, গরম ওলটাকে ঠান্ডা করে নিলাম, একটু নুন লঙ্কা আর কাঁচা তেল দিয়ে এই ওল সেদ্ধটাকে মেখে নেব। এই ওল সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেতে বেশ কিন্তু ভালো লাগে। সবসময়ই তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে খাই, নিরামিষ হলে আমি একটু ডালের বড়া দিয়ে ওল দিয়ে তরকারি করি, অপূর্ব খেতে লাগে। দেখুন কি সুন্দর ওলগুলো, এত ভালো মোমের মতন গলে গেছে। যাই হোক, এই ওল সেদ্ধ কেউ খাবে না, আমি আজকে একটু খাবো আর একটু রেখে দেবো, কালকে আমিই খাবো। আর কি করব, গরম ভাতে এই কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে ওল সেদ্ধ মাখা খেতে বেশ লাগে। এবার আলু সেদ্ধটা মেখে নিয়ে গ্যাসটা পরিষ্কার করে আমিও খেয়ে নেব। আজকে সারা দিন ছুটি ছিল, কিন্তু এই রান্না বান্না ঘরের কাজ
এইসব করেই আমার কেটে গেল। এই দেখুন নিজের জন্য একটু ভাত বেড়ে নিলাম, তরকারি, ট্যাংরা মাছ আর ওল মাখা আর ভাত। চলুন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বিকেলে আসছি আপনাদের সাথে দেখা করতে। দেখুন বেরিয়ে পড়েছি মা আর ছেলে, ভাত খেয়ে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লাম রাস্তায়। এই যে আমাদের বাড়ির সামনেই দিয়েই যাচ্ছি আর ফটোটা করলাম। তবে আজকে এখানেই রাখি,